জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুভাবিষ্টসুপুরকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তা সমস্ত বেদ নিপুণং শিল্পপন্থান গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনুং ভক্তানিতং সুন্দরং বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবত প্রেম্ণ হি বীজপ্রদম কনকসুরচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তি বিবিধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিমূর্তি তরুণতপনবাসং ভক্তিদঞ্চিরবিলাসং ভজ ভজতু মনরে শ্রীধরং সংবিধান গৌরাঙ্গৈকগতি ব্রজাস্থিতমতি গৌরধাম স্থিতি সৎসাত্ববৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি নম গৌরকিশোরায় ভক্তাবধূতমূর্তে গৌরাঙ্গী পদ্মভৃঙ্গায় রাধাভাবনিশিবিনে বন্দে ভক্তি বিনোদং শ্রী গৌরশক্তি স্বরূপকম ভক্তি শাস্ত্রজ্ঞ সম্রাজ রাধা রস সুধানিধি গৌরবজাসিতা শেষই বৈষ্ণবৈর বন্দে বিগ্রহ জগন্নাথ প্রভু বন্দে প্রেমাব্ধিং বৃদ্ধ বৈষ্ণবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। জয়তাং শ্রতৌ পঙ্গ মম মন্দমতির গতি মৎসর্বস্য পরমভুজো রাধা মদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রীগন্ধর্ব শ্রী গোবিন্দদেব পৃষ্ঠলিভি সেব্যমান স্মরামি শ্রীমান রাসরসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনর গোপী গোপীনাথ শ্রীহস্ত বৃন্দাই তুলসী দেভ্যৈ প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথ নত্বা মন্ত্র গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরে জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মনাং জয়স্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কীর্তন গান নর্তন করো প্রেমমৃতম ভুনিধি ধীরা ধীরা জন প্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা ভরো ভুবি ভুব ভার বাহন্তর করু বন্দে রূপ সনাতন রঘুযুগ শিব গোপাল। तो आज नंदोत्सव भगवान कृष्ण गोविंद मदन मोहन गोपीनाथ তার অনেক নাম তিনি আবির্ভূত হয়েছেন এই ভাদ্র মাসে
অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যোগে মধ্যরাতে ভগবান আবির্ভূত হয়েছে। আমরা কাল আলোচনা করলাম ভগবান মানুষের মতো আমাদের মতো জন্ম নেননি, তিনি প্রকাশিত হন। কিন্তু এগুলো একটু দেখান, তার জন্মকর্ম দিব্য অপ্রাকৃত। আমাদের এই মাথায় এগুলো ঢুকবে না। যখন ঢুকবে তখন আর আমাদের পুনর্জন্ম হবে না। ভগবান গীতার মধ্যে জন্মকর্ম যে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তাধ পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জন। আমরা যেদিন বুঝব সেদিন আর এই সংসারের মায়ের মধ্যে আর থাকবো না। তো আজকের দিনে নন্দ মহারাজের মহিমা কীর্তনের দিন। নন্দ কিম করদ ব্রহ্ম শ্রেয় এব মহোদয় যশোদা বা মহাভাগা পপৌ যস্য স্তনং হরি। ভাগবত বলছেন নন্দ মহারাজ এমন কি করেছিলেন, যশোদা মা এমন কি করেছিলেন যে ভগবান তাদের পুত্রত্ব স্বীকার করেছিলেন, নন্দ মহারাজের শাসন স্বীকার করেছিলেন। কি ভালো তিনি করেছেন, ভগবানকে পুত্ররূপে পেয়েছেন। আর যশোদা মা যার স্তন পান করেছেন ভগবান। তো তাদের Srimad Bhagavatam, today is the day that we shall discuss about Nanda, glories of Nanda Maharaj, glories of Yashoda Maya. Bhagavad saying, what? The deed, some great thing, auspicious, pious activities that they get Krishna as they got their son, as their son. They must did something. Therefore, they got Krishna, Bhagavan, Purna Bhagavan as their son. যার জন্যে রঘুপতি অধ্যায় সিঙ্গিং শ্রুতিমা পরে স্মৃতিমিতরে ভারতমন্যে ভজন্তু ভবভীতা অহমিয় নন্দং বন্দে যস্যালিন্দে পরব্রহ্ম। শ্রুতিমা পরে স্মৃতিমিতরে ভারতমন্যে ভজন্তু ভবভীতা অহমিয় নন্দং বন্দে যস্যালিন্দে পরব্রহ্ম। Somebody can worship Shruti, somebody can worship Sriti, somebody can worship Mahabharat, but I worship Nanda Maharaj. Why? Jaswalinde Parabrahma. যার অলিন্দে, যার বারান্দায় ভগবান হামাগুড়ি দিচ্ছেন, আমি তাই সেই নন্দ মহারাজের পূজা করি, বন্দনা করি। যে কেউ যা করতে পারে, শ্রুতি স্মৃতি মহাভারত আদি পূজা নিয়ে থাকতে পারে, কিন্তু আমি নন্দ মহারাজের পূজা করি। আর ব্রহ্মা বলছেন, ব্রহ্মা বলছে কি বলছেন, ওহো ভাগ্য, হো ভাগ্য নন্দ গোপ ব্রজোকসাম জন্মিত্রং পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। অহো ভাগ্য, নন্দ মহারাজের ভাগ্যের সীমা নয়। অহো ভাগ্য, অহো ভাগ্য নন্দ গোপ ব্রজোকসাম, নন্দ ব্রজবাসীগণের ভাগ্যের সীমা নাই। কেন? তারা তাদের মিত্ররূপে পেয়েছেন, পুত্ররূপে পেয়েছেন। আহা, কাকে? ভগবানকে। পরমানন্দ পরব্রহ্ম সনাতন ব্রহ্ম ভগবান কে তারা পুত্ররূপে পেয়েছেন। অহো ভাগ্য, অহো ভাগ্য। আর এই শুনে
ভগবান বেশি খুশি হয়ে গেলেন। কেন? আগে তিনি ভগবানের অনেক স্তুতি করছিলেন, এইবারে তিনি ভগবানের ভক্ত নন্দ মহারাজ এদের স্তুতি করলেন। কে? ব্রহ্মা। ব্রহ্মা যখন গরু চুরি করে বিমোহিত হয়েছিলেন ভগবানের লীলা বুঝতে না পেরে, ভগবান এটো খান তার সখাদের থেকে, তাই তিনি পরীক্ষা করতে তার গরু বাছুর সখাদেরকে চুরি করে নিয়ে গেছিলেন। আবার 1 বছর পরে এসে দেখেন আরে সব আছে, কৃষ্ণের সঙ্গে সব আছে। কৃষ্ণই শুধু তা করতে পারে না, আর কেউ করতে পারে না, আর কার ক্ষমতা নাই। ওই সিনেমাতে হয়, কিন্তু অন্যভাবে আর হয় নাই। কেউ আর দ্বিতীয় দেহ ধারণ করতে পারেন না, একমাত্র কৃষ্ণই পারেন। কোনো দেবদেবীরাও পারেন না, যোগীরাও পারেন না। তো কৃষ্ণের এরকম অলৌকিক শক্তি আছে, তিনি সঙ্গে সঙ্গে তার শরীর থেকে সব গোপবালক তৈরি করে ফেললেন, গোবাছুর তৈরি করলেন, বাস তিনি লীলা করলেন। তার কারণ আছে। ভগবান যা করেন এক কার্যে করেন প্রভু কার্য পাশাত। গোপীরা ভাবত কৃষ্ণ যদি আমাদের ছেলে হতো, আমরা তাকে কত আদর করতে পারতাম। কৃষ্ণ তো যশোদা মাই ছেলে, কৃষ্ণ তো আমাদের ছেলে নয়। তাদের ইচ্ছা পূর্ণ করবার জন্যে ভগবান ওই গোপীদের ছেলে হয়ে গেলেন, আর গোপীরা কৃষ্ণকে আজ পুত্ররূপে পেয়ে গেল। আহা, তাদের ইচ্ছা পূর্ণ করে দিলেন। Why Krishna took the forms of so many coward boy whom Brahma has stolen? Because there is some cause. The gopis and others, they always think, oh, Krishna is Yashoda's son. If Krishna is our son, it was so nice. So to fulfill that desire, Krishna from himself made so many forms, so many coward boy, and now the gopis got Krishna as their son. এইভাবে কৃষ্ণ কত কি লীলা করলেন। কৃষ্ণের কথা আজ আমরা, কালকে তো সব হয়নি, আজ আমরা শুনব। তো we shall hear today more glories of Krishna. ব্রহ্মা ব্রহ্মসংহিতায় স্তব করছেন। এই কৃষ্ণকে দেখা যায় কি করে? প্রেমাঞ্জনোচ্ছ্বরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। ব্রহ্মা যখন ভগবান থেকে কি বলে, ভগবানের নাভিপদ্ম থেকে নাকি পদ্মনাল থেকে, পদ্মজনী বলে নাকি, আবির্ভূত হয়েছিলেন স্বয়ম্ভু। ব্রহ্মাকে বলে স্বয়ম্ভু। তখন তিনি দেখছেন সবদিকে জল জল আর জল। কোথা থেকে আসলাম, কি করলাম, কোথায় আমি ছিলাম, সব চিন্তা করছেন। তখন একটা শব্দ শুনতে পেলেন। কি শব্দ? তপস্যা করো। ব্রহ্মাকেও তপস্যা করে জানতে হয়েছিল, তাহলে আমাদের তপস্যা না করে আমরা জেনে যাব? আমরা একটু কষ্ট স্বীকার না করে ভগবানকে জেনে যাব? অসম্ভব। একদিন উপবাস করে বাস আমরা টালমাটাল অবস্থা। কিন্তু নন্দ মহারাজ যশোদামায় কত জন্ম জন্ম কৃষ্ণকে পাওয়ার জন্যে কত তপস্যা করেছে। এমনি পেয়েছে ব্রজবাসীগণ জন্মিত্রং, তারা কৃষ্ণকে ভগবানকে মৃত্যুরূপে পেয়েছে, পুত্ররূপে পেয়েছে। তো ব্রহ্মা সব জল দেখতে পাল,
আর তপস্যা করলেন, তপস্যা করে জানতে পারলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। পরমেশ্বর সর্বেশ্বর অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। আর তাকে কি করে জানা যায়? প্রেম রূপ চক্ষুতে না, ভক্তিরূপ চক্ষুতে প্রেম রূপ কাজল মাখা থাকতে হবে। প্রেমাঞ্জন ছিল ভক্তি বিলোচনে না, চক্ষুটা হবে ভক্তির তৈরি। আর কাজল মাখা থাকবে প্রেম দিয়ে। প্রেমটা আর ভক্তিটা মানে কি? ভক্তিটাই গাঢ় হলে প্রেম হয়ে যায়। কি বুঝতে পারছেন? ভক্তি যখন গাঢ় হয় তখন প্রেম হয়ে যায়। প্রেমাঞ্জন ছুরিত ভক্তির সন্ত মানে সাধুগণ সদৈব সব সময় দেখে থাকেন বিলোকয়ন্তী জ্ঞান শ্যাম সুন্দরম, তিনি শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপম, অচিন্ত ইনকনসিভেবল। We can't imagine, we can't achieve all his qualities, all his leela, all his pastimes. Krishna is inconceivable. Gun, Roop, Leela, Bodhikar. Bhagavan, Leela, Purushottam. ভগবান লীলা পুরুষোত্তম রূপে কত লীলা করলেন যেটা অচিন্ত, আমাদের চিন্তার দ্বারা আমরা যে পেয়ে যাব এটা অসম্ভব। তবে তিনি কৃপা করলে আমরা পেতেও পারি। প্রেমাঞ্জন ছিল, একবার বলছেন হবে না, আবার বলছেন হতেও পারে যদি তিনি, যেমন সূর্য, সূর্য যদি উদয় না হয় আমরা দেখতে পাবো? বলুন, মাথা কুটলেও দেখতে পাবো না। সূর্য যখন উদিত হবেন আমরা অটোমেটিক সূর্যের আলোতেই সূর্যকে দেখতে পাবো। ভগবান সূর্যের মতো, তিনি যদি কৃপা করে আমাদের কাছে প্রকাশিত হন তবে আমরা তা দেখতে পারবো। নায়ং প্রকাশ, কালকে আমরা বলবো ভাবছিলাম, যোগমায়া সমাবৃত ভগবান মূঢ় লোকের কাছে প্রকাশিত হন না, ওই ভক্তের কাছে তাদের ভক্তিতে তিনি প্রকাশিত হন। গীতার মধ্যে আছে নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়ং নাভিজানাতি লোকং মাম অজম অব্যয়ম। আমি যোগমায়া দ্বারা সমাচ্ছাদিত থাকার ফলে সকল লোকের নিকট প্রকাশিত হই না। The Lord is covered by Yogamaya. Then, therefore, he can't reveal to everyone. He not reveal himself to everyone. শুধু এই সকল মূঢ় লোক শ্যাম সুন্দরাকার বসুদেব আত্মজ আমাকে মাইক জন্মাদি শূন্য ও সনাতন স্বরূপ বলে ঠিক জানিতে পারে না। মূঢ় লোক, those are foolish. They don't know, they are unable to know that I am Shyama Sundar. I am also Vasudeva Nandan, Vasudeva Atmaj. And I have no material birth, Maik Janmadi Shunya. I am Sanatana, eternal. They are unable to know me. Those are Muro, those are foolish. Those who are no Sukriti. তো তবে তাকে জানা যায় তার কৃপাতেই জানা যায়। এখন মেঘে যদি ঢেকে দেয় সূর্য, আমরা দেখতে পাবো? সূর্য মেঘে ঢেকে দিয়েছে, আমরা বলবো সূর্য নাই? সূর্য আছে, আমাদের অজ্ঞানতার মেঘ আমাদের চোখের থেকে ভগবানকে ঢেকে দিয়েছে, তাই লোকে কৃষ্ণকে ভগবান বলে মানতে পারছে না। অজ্ঞানতা,
অজ্ঞান হচ্ছে মেঘের মতো, কিন্তু যদি মেঘটা কেটে যায় তাহলে সূর্যকে আমরা দেখতে পাবো, সূর্যের আলোতেই দেখতে পাবো। তেমনি ভগবান সূর্যের মতো। আমাদের অজ্ঞানের মেঘ যখন কেটে যাবে তখন আমরা ওই ভক্তি চক্ষে, প্রেম রূপ কাজল মাখা চক্ষে আমরা দেখতে পাবো শ্যাম সুন্দর ভগবান, অচিন্ত রূপ গুণ লীলা, যার তিনি গোবিন্দম ব্রহ্মা জানতে পারলেন, তাই তিনি এই স্তবগুলো করলেন ব্রহ্মসংগীতা। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। হে গোবিন্দম, হে আদি পুরুষ, আমি তোমায় ভজনা করি। ব্রহ্মা আমাদের আদি পুরুষ, ব্রহ্মা আদি ভগবানের সৃষ্টি। তারপরে ব্রহ্মা আবার সৃষ্টি আদি করলেন ভগবানের ইচ্ছায়, ভগবানের নির্দেশে। আমরা কালকে গাইলাম না, তোমার ব্রহ্মা করেন সৃজন, বিষ্ণু করেন পালন, শিব করেন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন। ভগবান বসে আছেন লীলাময় হরি, তিনি ইচ্ছা করলেই সব হতে পারে। ওই যে আমরা রূপ গোস্বামীর গানটা গাইলাম, যদ্যপি সমাধিষু বিধিরপি না পশ্যতি। ব্রহ্মা সমাধির দ্বারা, তপস্যার দ্বারা অনেক সময় জানতে পারেন না, তাই তিনি বিমোহিত হয়ে যাচ্ছেন। তিনি জানলেন, আবার তিনি বিমোহিত হয়ে যাচ্ছেন। কি? তিনি যখন তপস্যা করে জানলেন গোবিন্দই আদিপুরুষ, আবার তিনি গোবিন্দ এঁটো খাচ্ছেন, সখাদের মুখ থেকে নিয়ে নিয়ে খাচ্ছেন। বলে এটা আবার কি করে পরব্রহ্ম হয়, দেখি আমি পরীক্ষা করব। দেখি ভগবানের ব্রহ্মার এই লীলা হয়তো আমাদের জন্যেই, আমরাও ভগবানকে বুঝতে পারি না, কিন্তু সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আখি নির্মল। অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে, কেমন সে পরতত্ত্ব পাইবে দেখিতে। বিষয় 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 ভোগ ভোগবাসনা যখন আমাদের চক্ষুটাকে ঢেকে রেখেছে ছানির মতো, তখন আমরা পরতত্ত্ব ভগবানকে দেখতে পাই না। চক্ষু যখন নির্মল হয়ে যাবে, সে দেখিতে পায় যার আঁখি নির্মল। অজ্ঞানাতরূপ মেঘ যখন কেটে যাবে, সূর্যও দেখা যাবে, চন্দ্রও দেখা যাবে, আবার তাদের আলোকেই দেখা যাবে। আমার হারিকেনের বাতিতে দেখা যাবে না, লণ্ঠনের বাতিতে দেখা যাবে না, চন্দ্রের আলোকেই চন্দ্রকে দেখা যাবে, সূর্যের আলোকেই সূর্যকে দেখা যাবে নাকি? তাই আমাদের কি করতে হবে? কি করে আমরা তার কৃপা পাবো? আহা, তাহলে কি করতে হবে? আমাদের ভগবানের জন্য ভগবানের চিন্তা করতে হবে, ভগবানের জন্যে কিছু কাজ করতে হবে, ভগবানের জন্যে কি বলে, যে কাজ করবো ভগবান যেন সন্তুষ্ট হন এমন কিছু করতে হবে। অহর্নিশ তার কথাই চিন্তা করতে হবে, তাহলে আমরা ভগবানকে জানতে পারবো। ভগবান কি? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রাদি দেবতাগণ তারই অংশ, তারই নির্দেশে ডিউটি করছেন, তাদের কর্তব্য করছেন। সুতরাং সেই কৃষ্ণ আবার প্রেম অবশ্য, প্রেমের দ্বারা বশীভূত হয়ে যান। তিনি আজ নন্দ মহারাজ আদি প্রেমে ভক্তিতে তিনি বশীভূত হয়ে গেলেন, গোপীগণের ভক্তিতে তিনি বশীভূত হয়ে গেলেন তাদের। তাই উদ্ধব মহারাজ
আজ বৃন্দাবনে গিয়ে তাদের প্রেম ভক্তি দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন যে ভগবান এইরকম, ভগবান এত সুন্দর, যে আর ভগবানের ভক্তরা এত সুন্দর। তাই বলেন আমি নন্দবজের স্ত্রীগণের চরণ বন্দনা করি। বন্দে নন্দবজ শ্রীনাম পাদরণম অভিক্ষ্ণস যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। এখন প্রশ্ন আসবে, ভগবান তো কংসের কারাগারে জন্ম নিলেন, তিনি নন্দের নন্দন হলেন কি করে? আমরা কাল বললাম যে অলৌকিকভাবে এই কৃষ্ণ বসুদেব যে কৃষ্ণকে নিয়ে গেলেন, নন্দনন্দন কৃষ্ণের সঙ্গে দুই কৃষ্ণ মিলে এক হয়ে গেলেন এটি। আর তিনি যদি নন্দনন্দন না হতেন তাহলে তার একটা নাম নন্দনন্দন হয় কি করে? ভাগবতে আছে নন্দাত্মজ, বসুদেব আত্মজ নন্দাত্মজ। বসুদেব কৃষ্ণ তিনি ঐশ্বর্য নারায়ণ রূপে প্রকাশিত হলেন। বসুদেব কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতী কৃষ্ণের জন্মলীলা যেভাবে বর্ণিত আছে দেখা যায়, পৃথিবী পাপ ভারাক্রান্ত হইলে ব্রহ্ম শিবাদি দেবতা বৃন্দের প্রার্থনায় ভগবান বিশুদ্ধ সত্যরূপ বসুদেবের হৃদয়ে আবির্ভূত হইলেন এবং বসুদেব বৈদিক লিখার দ্বারা সে হৃদয়ে আবির্ভূত ভগবানকে দেবকীর হৃদয়ে প্রকটিত করাইলেন। কর্মফল বাধ্য জীবের জন্ম হইতে ভগবানের জন্ম, ভগবানের শুক্র শনি সম্বন্ধ শূন্য জন্মের পার্থক্য স্থাপন করিবার উদ্দেশ্যে উদাহরণস্বরূপ বলিয়াছেন, পূর্ব দিক যে প্রকার চন্দ্রকে ধারণ করে তদু দেবরূপিণী দেবকী দেবী তার বিশুদ্ধ হৃদয়ে ভগবানকে ধারণ করিলেন। যেমন সূর্য বা চন্দ্র উদিত হয় পূর্ব দিকে, সেরকম দেবকী ধারণ করলেন মাত্র ভগবানকে। ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে বুধবারে রোহিণী নক্ষত্রে সমস্ত দিককে সুপ্রসন্ন হয়ে উঠিলে দেবতা মুনিগণ পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। এমন সময় সে অন্ধকার নিশীথ সময়ে কংস কারাগারে দেবকীর সজ্জায় শ্রীকৃষ্ণ চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হইলেন। শঙ্খ চক্র গদাপদ্মধারী শিবস্ব চিহ্নযুক্ত গলধে কৌস্তুভমুনি সুশোভিত পীত বসন পরিধানকারী মস্তকে বৈদুর্যমুনি সহিত মুকুট এবং নানাবিধ অলঙ্কারে শোভান অদ্ভুত বালককে দর্শন করিয়া বসুদেবকী আনন্দে উৎফুল্ল হইয়া স্তব করিতে লাগিলেন। তাহার এই ধ্যানগম্য অলৌকিক মূর্তি সংগোপন করিয়া দ্বিভুজ পুত্র প্রকাশ করিয়া প্রার্থনা করিলেন। কৃষ্ণ উভয়ের স্তবে সন্তুষ্ট হইয়া তাহাদের পূর্ব দুই জন্মের কথা স্মরণ করাইয়া দিলেন এবং তাহাদের সম্মুখে সেই মূর্তি প্রাকৃত বালিকের ন্যায় দ্বিভুজ রূপে প্রকাশিত হইলেন। কৃষ্ণের প্রেরণা করে বসুদেব কৃষ্ণকে বক্ষে ধারণ করিয়া গোকুলে নন্দ মহারাজের আলোয় উপস্থিত হইলেন। মথুরায় কংস কারাগারে কৃষ্ণ জন্মের অব্যবহিত পরেই নন্দালয় যশোদা দেবী যোগমাকে কন্যারূপে লাভ করেন। মথুরায় কংস কারাগারে কৃষ্ণ জন্মের অব্যবহিত পরেই নন্দালয় যশোদা দেবী যোগমাকে কন্যারূপে বসুদেব কৃষ্ণের কোলে ধারণ করত। নন্দালয়ে প্রবেশ করিয়া ব্রজের স্ত্রী পুরুষ সকলকে যোগমায়ার প্রভাবে নিদ্রাভিভূত দেখিতে পাইলেন। বসুদেব পুত্ররূপী কৃষ্ণকে যশোদার শয্যায় স্থাপন করত কন্যারূপিণী যোগমাকে গ্রহণ করিয়া কংস কারাগারে ফিরিয়া আসিলেন। বুঝতে পারছেন? এবং কন্যাটিকে দেবকীর শয্যায় রাখিলেন। কন্যার ক্রন্দন শুনিতে ধ্বনিতে মায়া নিদ্রাভিভূত কংসের প্রহরীগণ জাগ্রত হইয়া কংসকে দেবকীর প্রসব বার্তা জ্ঞাপন করিল। দেবকীর অষ্টম গর্ভে সন্তান জন্মের সংবাদ শ্রবণ মাত্রেই কংস অতি দ্রুত বেগে সূতিকা গৃহে উপস্থিত হইয়া কন্যা জন্মগ্রহণ করিয়াছে দেখিতে পাইল। দেবকীর বহু অনুনয় বিনয়
সত্য নিষ্ঠুর প্রকৃতি কংস দেবকীর কোর হইতে কন্যাটিকে বলপূর্বক গ্রহণ করত, একটি প্রস্তরের উপর সজোরে আঘাত করিল। কন্যাটি কংসের হস্তচ্যুত হইয়া আকাশমার্গে উত্থিত হইয়া অষ্টভুজা মূর্তি প্রকাশ করিলেন এবং কংসে বললেন, তাহার ঘাতক নিশ্চয়ই কোনো না কোনো স্থানে জন্মগ্রহণ করিয়াছে। কে বললেন? অষ্টভাজা দেবী, যোগমায়া অথবা মহামায়া, চণ্ডী, কালী, দুর্গা রূপে যাকে আমরা পূজা করি, তিনিও কালকে প্রকাশিত হলেন। তাহাকে বা অন্য কোনো শিশুকে বিনাশ করিয়া কংসের কোনো লাভ হইবে না। কংস দেবীর ওই বাক্য শ্রবণ করিয়া ভগ্নীর সন্তান বিনাশ হেতু অনুতপ্ত হৃদয়ে বসুদেব দেবকে কারাগার হইতে মুক্ত করিয়া দিলেন। হায় হায়, যা। কংস তখন তো বলেই দিল, দেবী আমাকে মেরে বা আগে তুমি যে যাদের মেরেছো তোমার কোনোই লাভ হয় না, সে অলরেডি জন্ম নিয়ে নিয়েছে, তোমার যে ঘাতক তোমাকে যে বধ করবে। তখন সে দুঃখ করেছি, আমি আমার ভগ্নীকে, আমার ভগ্নীপতিকে কারাগারে বদ্ধ করে তখন ছেড়ে দিল। মহাভাগবতে বর্ণনাংশে দেখা যায় যে কৃষ্ণ বসুদেবেরই পুত্র, কিন্তু ভাগবত এরকমই বলছেন, ওই জিনিসটা চেপে গেছে। কিন্তু আবার বলেছেন কৃষ্ণ নন্দ আত্মজ, আমরা শুনব। তো তিনি নন্দালয়ে লালিত পালিত হইলেন। আমরা বলবো তাহলে বসুদেব পুত্রকে রেখে এসেছেন, নন্দের ঘরে তিনি বড় হলেন, লালিত পালিত হলেন, এবং পুনরায় 12 বৎসরান্তে মথুরে আসিয়া কংস বিনাশ করবার পর তথা অবস্থান করতে লাগিলেন। ভাগবতে গুরু সিদ্ধান্ত অবধারণ করিতে না পারিলে কৃষ্ণ নন্দন নহেন, পরন্তু নন্দের পালিত পুত্র ওই বিচারী সমীচন বলিয়া মনে হইবে। ভাগবত, as Bhagavad told that Vasudev took and Krishna brought up in Nanda Bhavan Nandalaya. কিন্তু শ্রীমান মহাপ্রভু পার্শ্বদ রূপ সনাদি গোস্বামী বর্গের সুসূক্ষ্ম বিচারধারা অবলম্বন করিলে এবং ভাগবতের পরবর্তী বর্ণনা অন্যান্য পুরাণাদির বর্ণনা অনুসারে দেখা যায় যে কৃষ্ণ নিত্য নন্দনন্দন। Why Bhagavad not told, but after that Vyasdevi also told in Harivangsha and other books that Krishna is Nandanandan, and Krishna born as Nandanandan, Nanda Atmaja, যশোদানন্দন। তাহলে আমরা কেন বলি তাকে যশোদানন্দন? তিনি যদি দেবকী নন্দনই হতেন, তিনি যদি বসুদেব নন্দনন্দন, তাকে আমি যশোদানন্দন কেন বলবো? না, অন্য পুরাণে বলা আছে যদি একটি পুত্র একটি কন্যা প্রসব করেন, কিন্তু যোগমায়া প্রভে তিনি তার সম্যক জ্ঞাত ছিলেন না। বসুদেব যোগমায়া প্রভে কেবল একটি কন্যাই দর্শন করলেন। বসুদেব স্বীয় পুত্রকে যশোদার সজ্জায় স্থাপন মাত্রই অংশস্বরূপ বসুদেব অংশী নন্দনের সহিত একীভূত হয়ে গেলেন, মিলে গেলেন। মেঘে সৌদামণিবৎ, মেঘের মধ্যে বিদ্যুৎ মিলে যায়, আকাশে মেঘ বিদ্যুৎ চমকায় না, চমকে আবার আকাশের মধ্যে মিলে যায়। সেই রকম কৃষ্ণ, দুই কৃষ্ণ এক হয়ে গেলেন। কৃষ্ণ অংশী আর সব অংশ। কৃষ্ণ অবতারই অন্যান্য সকল অবতার তা হইতে নিশ্চিত। এতে যাং সকলা পুংস। জয়দেব গীত গোবিন্দে বলছেন না, দশাকৃতি কৃতি কৃষ্ণায় তুভ্যং নমঃ প্রভৃতি শ্লোকে দেখা যায় কৃষ্ণই মূল আদি। কৃষ্ণের অংশিত্ব, তিনি অবতারই, আর সব অবতার। অবতারিত্বই প্রমাণিত হয়। নন্দ যশোদার বাৎসল্য, বসুদেব দেবকীর বাৎসল্যের মধ্যে কিঞ্চিত রসগত ভেদ আছে। এখন some difference is there. The Vatsalya Rasa of Nanda Yashoda and Vatsalya of Devaki Vasudev. This article written by Guru Maharaj, Srila Bhakti Rakha Sridhar Devaswami Maharaj.
নন্দ যশোদার বাৎসল্য রস ঐশ্বর্য জ্ঞান শূন্য মাধুর্য প্রধান। নন্দ যশোদার বাৎসল্য রস মাধুর্য প্রধান। মাধুর্যের দ্বারা ঐশ্বর্য সম্পূর্ণ আচ্ছাদিত বলিয়া ঐশ্বর্য দর্শন করিল নন্দ যশোদা কৃষ্ণে ভগবদ্বুদ্ধিহীনতা হেতু কেবল পুত্রবুদ্ধি প্রবল। তারা কৃষ্ণকে তাই পুত্ররূপেই জানেন, তারা ভগবান রূপে বুঝতে পারেনি মাধুর্যের প্রভাবে। কৃষ্ণের মুখ গহ্বরে অখিল ব্রহ্মাণ্ড দর্শন করিয়াও যশোদার কৃষ্ণ ঈশ্বর বুদ্ধির লেশ মাত্র উদয় হয় নাই। যশোদা দেখেছিলেন ব্রহ্মাণ্ড, কোথায় ব্রহ্মাণ্ড ঘাটে নাকি, দেখেও বলেন না না এটা কি, কৃষ্ণ মাটি খাওয়ার ছলে যশোদাকে দেখিয়ে দিলেন দেখো আমি কে, সারা বিশ্বরূপ মুখের মধ্যে দেখে বিশ্বাস করতে পারছে না, আমার ছেলের মুখে এইসব কি দেখছি। কিন্তু বসুদেব দেবকীর ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য রসেতু কৃষ্ণ ঈশ্বর অবকাশ আছে। দেবকীনন্দন কৃষ্ণ শঙ্খ চক্র গদাবদ্ধধারী চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হইলেন। পরবর্তীকালে সুকোমল অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট কৃষ্ণ বলরাম চানুর মুষ্টিকাদি মহামল্লগণকে মহাবলপ্রাক্রান্ত কংসকে অবলীলাক্রমে বিনাশ করিয়া মাতা পিতাকে কারাগার হইতে বন্ধনমুক্ত করত মস্তক দ্বারা তাদের পাদস্পর্শপূর্বক বন্ধন করিলেন। কিন্তু বসুদেব দেবকী তৎকালে প্রণত পুত্র দ্বয়কে জগদীশ্বর জানিতে পারিয়া শঙ্কিত হয় তাহাদিকে আলিঙ্গন করিতে পারিলেন না। পরন্তু কৃতাঞ্জলি হইয়া তাহাদের সম্মুখে অবস্থান করিয়াছিলেন। দেবকী বসুদেবশ্চ বিজ্ঞায় জগদীশ্বর কৃত সংবন্দন পুত্র সম্ভজাতেন শঙ্কিত। বসুদেব নন্দন বাসুদেবের ক্ষত্রিয় অভিমান এবং তিনি কখনো দ্বিভুজ কখনো চতুর্ভুজ হইয়া থাকেন, কিন্তু নন্দনন্দন কৃষ্ণের গোপাভিমান আমাদের নিত্যই দ্বিভুজ মুরলীধর। দেবকী নন্দন বসুদেব নন্দন sometimes four hand, sometimes two hand, but Nandanandan Krishna, Jasanandan Krishna always two hand, and Gopabhiman is a Gopa, Goala. কৃষ্ণের নন্দনন্দন অতি গূঢ় বিষয় বলিয়া শ্রী শুকদেবাদি ভাগবতগণ যথাক্রমে বর্ণন না করিল প্রসঙ্গক্রমে কোনো কোনো চলে উহার সূচনা করিয়াছেন। ভাগবতেই আছে নন্দাত্মা যে উৎপন্নে জাতল্লাদ মহামনহা। ভাগবতীর দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে আত্মজ শব্দ দ্বারা পালিত পুত্র নিশ্চয়ই উদ্দিষ্ট হয় না। আত্মজ মানে কি, যার দেহ থেকে হয়, পালিত পুত্র নয়। ভাগবত বললেন নন্দাত্মজ জাতাল্লাহদ মহা। এই শ্লোকের টিকায় শ্রী বিশ্বনাথ চক্রী ঠাকুর লিখিয়াছেন নন্দস্তু আত্মজে উৎপন্নে জাতাল্লাহ মহামানা অতি বিস্মৃত মানা ষষ্ঠী বাচনপূর্বক জাত কর্ম কারমাশেতি তকালা দৈব তন্নত্রে বসুদেবাত্মে প্রাপ্তে নন্দ গৃহপি। এখানে বিশ্বচক্রের নন্দের শরীর হইতে জাত কৃষ্ণের কথা দৃঢ়ভাবে ব্যক্ত করিয়াছেন। পুনরায় নন্দালয়ে আগত গর্গমুনিকে নন্দ মহারাজ কৃষ্ণ বলরামের নামকরণের জন্য প্রার্থনা জানাইলে গর্গমুনি কৃষ্ণের নামকরণ করিতে গিয়ে বলিতেছেন প্রাগং বসুদেবস্য কচিত তাস্তবাত্মজ। অর্থাৎ তোমার এই পরম সৌন্দর্যময় পুত্র কোনো কারণে পূর্বে বসুদেবের পুত্ররূপে প্রকটিত হইয়াছিলেন বলিয়া অভিজ্ঞ ব্যক্তি ইয়াকে বাসুদেব বলিয়া থাকেন। গর্গমুনি নামকরণ করছেন, ধ্যানে তিনি জানতে পারলেন। তাৎপর্য এই যে কৃষ্ণ নন্দেরই নিত্য পুত্র, কোনো কারণে নন্দনন্দনে বসুদেব রূপে প্রকটিত হইয়াছিলেন, বাসুদেব রূপে। অতঃপর আরো দেখা যায় মহোপনদনের পর ব্রহ্মা গোপেন্দ্রনন্দন কৃষ্ণের পরম মাধুর্যময় স্বরূপ সাক্ষাৎ অনুভব করিয়া তাকে স্তুতিপূর্বক বলিতেছেন নৌমিড্ড ত্যব্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ
পরিপিচ্ছল সম্মুখায় বর্ণস্বজে কবল বেত্ত বিষাণ বেনু লক্ষ্য সে মৃদুপদে পশুপাঙ্গ যায়। পশুপাঙ্গ যায়, এখানে ব্রহ্মা কৃষ্ণকে পশুপাঙ্গজ বলিয়া প্রণাম করিলেন। পশুপ পশ্যপ নন্দ, তাহার অঙ্গজ, অঙ্গ হইতে জাত পশুপাঙ্গ। নন্দ শব্দের অর্থ আনন্দ, অপ্রাকৃত বিমল আনন্দেই সান্দানন্দ বিশেষাত্মা কৃষ্ণের আবির্ভাব। অন্যত দেখা যায় শ্রীদেব গোস্বামী কৃপা প্রাপ্তির সুদুর্লভত্ব জানাইবার জন্যই বলিতেছেন। কি বলতেছেন? নয়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতঃ জ্ঞানীনাং চাত্মভূতানাং যত ভক্তি মতামিহ। এখানে কৃষ্ণকে গোপিকা সুত, ভাগবতেই বলছেন, ভাগবত 10:9-21 গোপিকা সুত। কৃষ্ণ গোপিকা সুত বলে উল্লেখ করিয়াছেন। পুনশ্চ গোপীগণ কৃষ্ণকে প্রতিরূপে লাভ করিবার জন্য কাত্যায়নী দেবীকে প্রণাম করে বলিতেছেন, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনধীশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতিং মে কুরুতে নমঃ। গোপীগণ কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য কাত্যায়নী ব্রত করেছিলেন। কি বলেছিলেন? হে কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীশ্বরী নন্দ গোপসুতং, আমাদেরকে নন্দ গোপসুতকেই পতি করে দাও। এতদ ব্যতীত জামল বচনে পাওয়া যায়, কৃষ্ণ অন্যেই যদি সম্ভূত ইয়া পূর্ণ সস্তত পরহ বৃন্দাবনং পরিত্যজং সকচিৎ নৈব গচ্ছতি দ্বিভুজ সর্বদা সোऽত্র ন কদাচিৎ চতুর্ভুজঃ গোপ্যৈকয়া যুতস্তত্র পরিক্রিয়তে নিত্যদা। অর্থাৎ যদুবংশ সম্ভূত কৃষ্ণ পৃথক, তিনি পূর্ণ তত্ত্ব এবং আদি মূল পুরুষ। তিনি বৃন্দাবন পরিত্যাগ করিয়া কোথাও গমন করেন না। তিনি সর্বদাই দ্বিভুজ, কখনো চতুর্ভুজ নহেন। তিনি গোপীকুল পরিবেষ্টিত হইয়া নিত্যকাল তাহাদের সে বৃন্দাবনে ক্রীড়া করিয়া থাকেন। সর্বোপরি কলিযুগ পাবন অবতারী